আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা হলো আমার করলা নিয়ে। তো আজকে এখানে স্প্রে দিব। তো আজকে এখানে কী কী স্প্রে দিব এই নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে আমাদের করলা। এর আগে 2 থেকে 3টা ভিডিও দিছিলাম। আজকে 2 থেকে 3টা স্প্রে দিছিলাম। আজকে হচ্ছে তৃতীয় স্প্রে। তো তৃতীয় স্প্রে কী কী দিচ্ছি, কী কী দিচ্ছে এই নিয়ে কথা বললাম আপনার সামনে। এগুলো হচ্ছে আমার করলা। আলহামদুলিল্লাহ গ্রোথ মোটামুটি ভালো। যদি দেখে এগুলা দেখেন, সে এগুলার গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এগুলো আজকে তৃতীয় স্প্রে করলার। তো এখানে আমি পর্যবেক্ষণ করে দেখলাম এখানে কী কী সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে জেসিড। যদি আপনাদের দেখাতে পারে নাকি দেখি, পাতার নিচে সবুজ সবুজ পোকা। আর হচ্ছে আর যেমন কোনো পোকা দেখা যাচ্ছে না। আর হচ্ছে লেদা পোকা আছে, একটা লেদা পোকা দেখা যাচ্ছে, জেসিড, লেদা পোকা আর সাদামাছি আর হচ্ছে থ্রিপস। এই 3টার জন্য আজকে কীটনাশক দিব। আজকে হচ্ছে তৃতীয় স্প্রে। তো আমি যদি আপনাদেরকে তৃতীয় স্প্রে আজকে কী দিচ্ছি, মোটামুটি শশা গ্রোথ ভালো, করলা। তো আমি তৃতীয় স্প্রে কী দিচ্ছি এ নিয়ে যদি কথা বলে আপনাদের সামনে। আর প্রথমে বলে এটা নিয়ে লিভা। এগুলা যে কোনো কোম্পানির পাওয়া যায়। লিভা এটা হচ্ছে আমাবেকটিন বেনজয়েড। এটা দিচ্ছে হচ্ছে লেদা পোকার জন্য, আমাবেকটিন বেনজয়েড। এটা 1.5 লিটার একটা দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে সানমেকটিন, অ্যামাবেকটিন 1.80। এটা দিচ্ছে হচ্ছে মাকড়ের জন্য। আপনারা চাইলে বার্টিমেগও দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দিতে পারেন, সমস্যা টক্সিমাইটও দিতে পারেন। আর এটা হচ্ছে ফেগাসাস। এটা দিচ্ছে হচ্ছে সাদামাছি আর জেসিডের জন্য। আর এটা এই ডিমের যেগুলা সাদামাছির যে কোনো পোকার ডিম যেগুলো আছে সেগুলা নষ্ট করে, লার্ভা নষ্ট করে ফেলে। এই ফেগাসাসটা আমার মনে হয় একবার হলে দেওয়া উচিত। এই ফেগাসাস না হলে অ্যাসাটাপ এগুলা। আর এটা হচ্ছে সাকসেস। এটা দিচ্ছে হচ্ছে থ্রিপসের জন্য, আর এটা সাদামাছির জন্য। আর ফেগাসাস এটা সাদামাছি আর জেসিড এগুলোর জন্য। এই 4টা কীটনাশক দিচ্ছে আজকে তৃতীয় স্প্রে। আমি এখানে তেমন স্প্রে দিচ্ছি না, এই 7 দিন পর পর একটা করে স্প্রে দিচ্ছি। যেহেতু আমার শশা ক্ষেতটা আলহামদুলিল্লাহ ভালো, তেমন করলা করলাতে তেমন স্প্রে দিতে হয় না। করলাতে এই সপ্তাহে 1 থেকে 2টা স্প্রে দিলে হচ্ছে, একটা বা একটা দিলে হয়ে যায় সপ্তাহে। তেমন বেশি স্প্রে দিতে হয় না। যদি দেখে করলা মোটামুটি ভালো হচ্ছে। আজকের আশা বুঝতে পারছেন। কোন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।